আগামীকাল কোরবানির দিন, এই কোরবানির গোশত 3 ভাগ করা জরুরি কিনা, এবং কেউ যদি এই কোরবানির গোশত 3 ভাগ না করে সে খেয়ে নেয় তাহলে তার কোরবানি কবুল হবে কিনা, এবং মৃত ব্যক্তি বা পিতামাতার নামে কোরবানি দেওয়া যাবে কিনা এই বিষয়ে পরিষ্কার জানতে চাই। দেখেন, আমাদের দেশে কোরবানির গোশত 3 ভাগ করতে হবে, এইটাকে মানুষ মনে করে ফরজ বা ওয়াজিবের মতো। এবং দেখবেন এই কোরবানির গোশত যে 3 ভাগ করা হয় এটা একবারে কাটায় কাটায় থাকে, এক টুকরা বেশি এদিক সেদিক হয় না। কিন্তু আল্লাহ তাআলা এই কোরবানির গোশত 3 ভাগ করা নিয়ে তিনি বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। আল্লাহ বলছে তোমরা নিজেরা খাও, দুস্থ এবং অভাবগ্রস্ত মানুষদের দান করো। সাথে আল্লাহ তাআলা অন্য 2 আয়াতে বলেছেন, যারা তোমাদের কাছে চাইতে আসে তাদেরকে দাও, এবং যারা সামর্থ্য নাই এই বছর কোরবানি দিতে পারে নাই এই ধরনের মানুষের বাড়িতে গিয়ে তোমরা কোরবানির গোশত পৌঁছে দাও। এখন এইখানে বিষয় দাঁড়ালো 5টা, কিন্তু ইসলামিক সলিউশন হচ্ছে 3 ভাগের ব্যাপারে এটা হচ্ছে মুস্তাহাব হিসাবে ধরা হয়, এটা একটা মানদণ্ড। যারা অনেক বড় গরু দিয়ে করবেন, অনেকগুলো গরু দিয়ে করবেন, তারা এই মানটা ফলো করতে পারেন। কিন্তু যিনি একটা ছাগল দিয়ে করবেন তার ব্যাপারে কি হবে? একটা ছাগল মনে করেন 4-5 কেজি ওজন হবে, সর্বোচ্চ 6-7 কেজি বা 8 কেজি। এখন উনি যদি এটাকে 3 ভাগ করতে যায়, ওই মানুষের ঘরে তারা কি একদিন কি পেট পুরে 2 সন্ধ্যা গোশত খেতে পারবে? যাদের ঘরে 7-8 জন ফ্যামিলি মেম্বার থাকবে, 6 কেজি গোশতকে 3 ভাগ করলে কতটুকু হয়? এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, যারা অল্প ছোট পরিসরে কোরবানি দিবে, ছোট একটা ছাগল দিবে বা অথবা ছোট একটা গরু ভাগে দিচ্ছে, সেই ক্ষেত্রে তিনি নিজে কিছু খাবেন এবং চেষ্টা করবেন পাশাপাশি অন্য মানুষদেরকে দেওয়া। এইভাবে 3 ভাগ করতে হবে, এটা কি ইসলাম এইভাবে গুরুত্ব দেয় না। যিনি অভাবগ্রস্ত, অনেক মানুষ আছে না আমাদের সমাজে, চাইতে পারে না, মানুষের কাছে যেতে পারে না, তাদেরকে কয়জন আমরা খুঁজে খুঁজে যে অমুক ভাই গত বছর কোরবানি দিয়েছিল এই বছর দেয় নাই, তাকে খুঁজে এই বছর কোরবানি দিয়ে আসি, এরকম টেন্ডেন্সি আমাদের মধ্যে কয়জনের আছে? যারা আমাদের বাড়ির কাছে আসে ওদেরকেই দেই, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন খুঁজে খুঁজে তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহি বিহামদি। এবং শেষের প্রশ্নটা হচ্ছে, মৃত ব্যক্তি বা বাবা মায়ের নামে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই তাদের পক্ষ থেকে আল্লাহর নামে আপনি কোরবানি দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার কোরবানিকে কবুল করে নেয়। সবাই বলুন আমিন।